আসসালামু আলাইকুম। আজ শনিবার 27শে ডিসেম্বর। তো গতকাল রাত থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, টিপটিপে বৃষ্টি হয়ে যাচ্ছে। আকাশে এখনো মেঘ, এখনো থোড়া থোড়া বৃষ্টি হচ্ছে। তো মেন কথা হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আমরা যে কজন বাঙালি বা ইন্দোনেশিয়া এখানে কাজ করি তারা কেউ আজ কাজে আসতে পারে নাই। তো সকাল পেরিয়ে দুপুর হতে চলেছে, কেউ কাজে যায় নাই, কারণ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ফলে দেখেন খালি মোটামুটি ভালোই পানি জমেছে, মোটামুটি বলে খারাপ হবে, ভালোই পানি জমেছে। তো আমি রুমে থেকে থেকে বোর ফিল করছিলাম, তাই ভাবলাম যে রুমে বসে থেকে কি হবে, বাগানে চলে যাই। তারপর আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাগানে, মানে কাজের উদ্দেশ্যে। কাজ হোক বা না হোক, সময় পার করতে হবে, তাই আমি গাড়ি নিয়ে চলে গেলাম বাগানে। আজ বৃষ্টির দিন, রুমে থাকলে হয়তো ভালো লাগতো, এটা অনেকের ধারণা, কিন্তু আসলে তা না। একজন প্রবাসী যখন কাজ করে, হয়তো যদি কোনো কারণে সে ছুটি কাটায় বা কাজ না থাকে, রুমে বসে থাকলে তার খুব কষ্ট হয়, তার কেমন সময় কাটতে চায় না, এরকম বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয়। কেননা সময় যেতে চায় না, তারা কাজ করে, মূলত কাজ করতে জানে। তো বৃষ্টির দিন কাজ তেমন হবে না, অল্প কাজও আছে অল্প। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, বৃষ্টির দিনে রাস্তাগুলো খুব ভয়ঙ্কর হয়ে থাকে। আর এই আশপাশে খাল থাকলে তো আরো ভয়ঙ্কর, কেননা একটু উল্টা পাল্টা হলে গাড়ি চলে যাবে খালি। তো সাবধানে গাড়ি চালাতে হয় বৃষ্টির দিনে। আর আজ কাজ অল্প করবো, কেননা সবাই কাজে আসে নাই। হয়তো যদি 1-150 মানুষ থেকে থাকি, হয়তো হাতে গোনা 10-15 জন কাজে আসছে, আর বাকি সবাই ঘুমাচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা আবহাওয়া, সবাই ঘুমাচ্ছে। তো আমি গাড়ি চালিয়ে চলে গেলাম আমি যে জায়গায় কাজ করবো, মানে যেখানে ফল উঠামো ওইখানে। ফল আজকে তেমন নেই, বৃষ্টির ফলে যার ফল নিচতে আসছি উনিও কাজে আসে নাই। আর আশা করি আজকে আর আসবে না, কারণ 11টা পার হয়ে গিয়েছে, আর আসবেও না। তো আমি দেখতে দেখতে চলে আসলাম আমার আমি যেখানে ফল উঠামো ফলের ধারে। ওই ফলের টাল দেখতে পাচ্ছেন, এই ফলের টালগুলোই আমি আমার গাড়িতে উঠামো। গাড়িতে উঠানোর পর, গাড়ি লোড হওয়ার পর আমি চলে যাবো ফ্যাক্টরিতে ওই ফলগুলো ঢেলে তারপর চলে যাবো বাসায়। আজকের মতো কাজ সমাপ্ত। আল্লাহ হাফিজ।